আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক বোনদের একটা কামনা, অনেক বোনদের একটা অনেক দিন যাবৎ আমি ফোনও করতেছে, আমাকে মেসেজও করতেছে যে ভাইজান গর্ভ রক্ষার জন্য একটা আমল দিবেন, সঠিক একটা আমল দিবেন। তো গর্ভ রক্ষার জন্য সেই বোনদের জন্য আমি খুব সুন্দর করে একটা আমল আনছি। তো সেই বোনদের জন্যই সেই আমলটা আমি আপনাদের সামনে এখন বলতেছি ইনশাল্লাহ। অনেক মহিলা আছে যে আসলে গর্ভ নষ্ট হয় কি কারণে। একটা সন্তান যখন গর্ভে চলে আসে তখন সেক্ষেত্রে সন্তান গর্ভে আসার পর প্রথম তো এটা রক্তের একটা অংশ থাকে শুধু। তো এটা আস্তে আস্তে আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার মায়ায় আস্তে 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 এটা একটা আকৃতি ধারণ করে। এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠায়। তো একটা সন্তান গর্ভে আসার পর 2 মাস 3 মাস 1.5 মাস থাকার পরে যখন সন্তানটা নষ্ট হয়ে যায়, তখন অনেক মা বোনদের এমনও আছে যে তাদের 1টা না 2টা না 3টা না 4টা সন্তান পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরকম। তো যাদের সন্তান নষ্ট হয়, গর্ভ নষ্ট হয়ে যায়, তা সেই বোনদের আরও কিছু আমল আছে। সেই আমলগুলো যদি যাদের প্রয়োজন হয় আরও প্রাইভেটভাবে জেনে নেবেন ইনশাল্লাহ। তো গর্ভ রক্ষার জন্য আপনাকে যে আমলগুলো করতে হবে, প্রথমে সূরা আরাফের আয়াত নাম্বার 57। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا। এরপরে সূরাতুল ফাতির আয়াত নাম্বার 41। وله ما في السماوات وله ما سكن في الليل والنهار وهو السميع العليم। এরপরে সূরাতুল আনআম আয়াত নাম্বার 13। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। এরপরে এটা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই আয়াতগুলোকে কি করতে হবে আপনাকে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতগুলোকে পড়ে আপনাকে এইভাবে হাতে ফু দিতে হবে। ফু দিয়ে আপনাকে বুক থেকে আপনার পুরোটা সামনের দিকটা খুব ভালো করে আপনার মুছা দিতে হবে। এইভাবে 3 বার করে পড়তে হবে প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর। তো এভাবে পড়বেন। আরেকটা আয়াত, সেটা হচ্ছে 17 নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠা। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এই আয়াতগুলোর সাথে পড়ে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনাকে এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গর্ভ হেফাজত করবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।